ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। এটা দিয়ে শুরু হয়েছিল। এই গানের সংখ্যা ১,০০০ এর উপরে হবে। আজম খানের একদম সর্বশেষ গানগুলো আমি করতে পেরেছি। আমার সব গানই আমার প্রিয়। তা আমি প্রায় ৬০-৭০ টা বা আরো কিছু বেশি হতে পারে গান আমি লিখেছি। যদিও আমি আ ট্র্যাডিশনাল গীতিকার না। তারপরে আমি আলহামদুলিল্লাহ অজস্র গান সুর করেছি। কিন্তু আমি কখনোই এটা ওইভাবে গোনা হয়নি। হ্যাঁ? সো যদিও আমার মিউজিক ক্যারিয়ারটা একেবারে খুবই স্মুথলি আজকের দিন পর্যন্ত আসেনি। আমার অনেক গ্যাপ পড়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক গান করেছি। ভালো গান তো অনেকই আছে। ১ম এই তো 'অনুভব' দিয়ে শুরু হয়েছিল, 'মনো' দিয়ে শুরু হয়েছিল। আ তারপরে 'ভালো আছি ভালো থেকো', 'আকাশের ঠিকানায় চিঠি লিখো' এটা দিয়ে শুরু হয়েছিল। এরকম চলতে, চলতে আমি বাংলাদেশের শিল্পীদেরও যারা স্বনামধন্য শিল্পী আছেন, উনাদেরও অনেকের জনপ্রিয় গান আমি করেছি আলহামদুলিল্লাহ। তো সেদিক দিয়ে আল্লাহর দয়ায় আমি আসলে অনেক সন্তুষ্ট। আমার প্রিয় গানের তালিকাটা আ গোপনই থাক। কারণ আমার সব গান আমার প্রিয়। ওইভাবে আমি আ হিসাব করিনি। কারণ আমি অনেকভাবেই কাজ করে থাকি। যেমন কি হয়, গানের কথার সুর রেডি আছে। আমি শুধু মিউজিক কম্পোজিশন করি। এরকম প্রচুর গান আমি করেছি। এই গানের সংখ্যা ১,০০০ এর উপরে হবে। যেগুলো আমার সুর বা কথা না। হ্যাঁ? আমি শুধু অ্যারেঞ্জার বা কম্পোজার না, অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছি। আমার নিজের সুর করা গান আ এখন পর্যন্ত আমি যেগুলো পেয়েছি প্রায় ৪৫০ গানের মতো পেয়েছি। আ আমার নিজের ব্যান্ডের প্রায় সিম্ফনি ব্যান্ডের প্রায় আ সব গান অধিকাংশ গানই আমার সুর করা। আর এর বাইরেও তো মানে রিনাউন্ড সিঙ্গারদের গান করেছি। আমি আসলে অনেক বেশি ভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমি আজম খানের একদম সর্বশেষ গানগুলো আমি করতে পেরেছি। অ্যালবামটা ছিল 'গুরু তোমায় সালাম'। 'তোমায় সালাম' ছিল গুরুর নাম, এই অ্যালবামের নাম। পরে মানুষ বলতে, বলতে 'গুরু তোমায় সালাম' হয়ে গেছে। তো অ্যালবামটা এই 'তোমায় সালাম' নামটা কিন্তু আজম ভাই নিজের দেওয়া। এখন উনি বলতেছে, "এত মানুষ আমার গান শোনে, এত পছন্দ করে। তা আমি সবাইকে কি দিতে পারি? একটা সালামি দিতে পারি।" তখন উনি অসুস্থ ছিলেন। আমি আর উনি আলোচনা করেই করতেছিলাম এবং উনি আসলে খুব, খুব বড় মানুষ তো অনেক উঁচু মানুষ এবং অতি সাধারণ, ধরা যায় না। তো আমি অনেক ভাগ্যবান। উনার মৃত্যুর আগের প্রায় ২ বছর খুব বেশি কানেক্টিং ছিলাম। প্রায় দিনই বিকালে উনার বাসায় যেতাম। পাশের যে আলম খান উনার ছাদটা ছিল একতলার ছাদ। এইখানে আমরা হাঁটতাম। উনার সাথে আমি হাঁটতাম। বাংলাদেশ ব্যাংক কলোনিতে হেঁটেছি। তো এরকম আরকি আমি অনেক কিছু শিখেছি।